ছিন্নপত্রাবলীর 232 নম্বর চিঠিটি কবিগুরু শিলাইদহ থেকে 26শে সেপ্টেম্বর 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। যদিও ঝড় হবার কোনো লক্ষণ দেখছি নে, আকাশে মেঘ অতি অল্প, নদী অতি প্রশান্ত, দিবালোক নির্মল এবং উজ্জ্বল। স্রোতের মুখে বোট হু হু শব্দে ভেসে চলেছে, মৃদুমন্দ বাতাস দিচ্ছে। শরীর এবং মনের মধ্যে একটি পুলক মিশ্রিত জরিমার সঞ্চার হচ্ছে। আজ আমার নির্জন বাসের শেষ দিন। কাল থেকে অন্যান্য কাজের মধ্যে আতিথ্যে মন দিতে হবে। আমার সাধনা লেখার কাজে এখনও হাত দিইনি। কেবল সঙ্গীত আলোচনায় সরস্বতীর সঙ্গে খানিকটা সম্বন্ধ রেখেছি। এখানে প্রকৃতি এত নিকটবর্তিনী, তার হৃৎকম্প এবং তার নিঃশ্বাস হিল্লোল এত কাছে অনুভব করা যায় যে সঙ্গীত ছাড়া আর কোনো রকম চেষ্টাসাধ্য উপায়ে ভাব প্রকাশ করতে ইচ্ছা হয় না। প্রকৃতির সঙ্গে গানের যত নিকট সম্পর্ক, এমন আর কিছু না। আমি নিশ্চয় জানি, এখনই যদি আমি জানলার বাইরে দৃষ্টি রেখে রামকেলি ভাঁজতে আরম্ভ করি, তাহলে এই রৌদ্র রঞ্জিত সুদূর বিস্তৃত শ্যামল নীল প্রকৃতি মন্ত্রমুগ্ধ হরিণীর মতো আমার মর্মের কাছে এসে আমাকে অবলেহন করতে থাকবে। যতবার পদ্মার উপর বর্ষা হয়, ততবারই মনে করি মেঘমল্লারে একটা নতুন বর্ষার গান রচনা করি। কিন্তু ক্ষমতা কই? এবং শ্রোতাদের সম্মুখে তো এই বর্ষার নিত্য মোহ নেই। তাদের কাছে একঘেয়ে ঠেকবে। কারণ কথা তো ওই একই। বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তার ভিতরকার নিত্য নূতন আবেগ, অনাদি অনন্ত বিরহ বেদনা, সেটা কেবল গানের সুরে খানিকটা প্রকাশ পায়। কলকাতা, 27শে সেপ্টেম্বর 1895।